আমরা মেয়েরা কিভাবে ব্যবসা করব আপনাদের আজকে আমি সেই সম্পর্কে আইডিয়া দেব। আমি একজন ছোট্ট ব্যবসায়ী, ঘরোয়াভাবে ব্যবসা করি। কিছু মায়ের কাছ থেকে কিছু সামান্য অল্প পুঁজি নিয়ে ব্যবসাটা শুরু করেছিলাম। আল্লাহর রহমতে অনেক ভালো চলতেছিল। তো আসলে আমি ব্যবসাটা কন্টিনিউ করতে চাই এবং অনেক ভালো কিছু করতে চাই। আপনারা যদি পাশে থাকেন, আমাকে ভালোবাসা দেন, একটু সাহায্য করেন, তাহলে আরও এগিয়ে যেতে পারবো। এই সুন্দর সুন্দর স্কার্ট মানে ঘাগরা আর উপরের এই ফতুয়া কাটিং শার্টের মতো এগুলো নিয়ে এসেছি। কারণ মেয়েরা আসলে এসব পরে, এসব অনেক সুন্দর রিজনেবল প্রাইসের মধ্যে। আপনাদের যদি কারো ভালো লাগে আপনারাও জানাতে পারেন আমাকে। আসলে অনেক সুন্দর। এটা হচ্ছে পার্পেল কালার, নিচেটা তো পার্পেল কালার আছে, ক্যামেরার কারণে অনেকটা বোঝা যাচ্ছে না, তবে এটা ব্ল্যাক কালার না, নেভি ব্লুর উপরে পার্পেল। অনেক সুন্দর লাগবে। আসলে আপুরা যারা ঘরে বসে আছেন, কিছু একটা করতে চান, স্বল্প পুঁজি দিয়ে শুরু করতে পারেন। প্রথমে স্টার্ট করে দেখেন, আস্তে আস্তে দেখবেন অনেক ভালো চলবে। প্রথমে আগে তো শুরু করে দেখেন। আসলে সব কিছু এরকম করে হয় না। বসে থেকে যদি আমি শুধু চিন্তা করি ওভাবে হয় না। হুট করে ফেলতে হয়। আসলে পরিকল্পনা করতে করতে আসলে অনেক কিছু করা হয়ে ওঠে না। অত পরিকল্পনা না করে হুট করে একটা করে ফেলবেন, দেখবেন আস্তে আস্তে হয়ে গেছে। এটা পুরাই ব্ল্যাক কালারের মধ্যে প্রজাপতি স্টাইলের এই টি শার্টের মতো। এগুলো অনেক সুন্দর, অনেক ভালো। যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি নিতে চান তাও জানাবেন। হচ্ছে আসলে রিজনেবল, খুব কম প্রাইজের মধ্যে দুটাই পাবেন। আপনারা যদি নিতে চান জানাবেন, অবশ্যই জানাবেন। এটা পুরো ব্ল্যাক কালারের মধ্যে। জিনিসটা কিন্তু অনেক সুন্দর, সত্যি অনেক সুন্দর। নিজের জিনিস বলে বলছি না, এগুলোও তো আমি একখান থেকেই নিয়ে আসছি। আর আমার যেটা ভালো লাগে না, যেটা বিক্রি হয় না, সেটা ভাইয়ারা আবার ফেরত নেয়। আমি এমন এক জায়গা থেকে মাল করি যেখানে আবার ফেরত দিতে পারি আমি, যার কারণে বিক্রি না হলে, খারাপ হলে আমার কোনো প্রবলেম নাই। সেটা আমি আমার কাস্টমারকে অবশ্যই দেবো না, কাস্টমারকে ঠকাবো না। কারণ যেটা খারাপ সেটা তো আমার লস যায় না, সেটা তারা ফেরত নেয়। আমি আবার ওই টাকা দিয়ে অন্য কিছু নিতে পারি, যার কারণে আমি খারাপ জিনিস কখনোই কাউকে দেই না, সবসময় ভালোটা দেওয়ারই চেষ্টা করি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এগুলো গুছায় রাখতেছি। আসলে কি আর বলবো আপু, শূন্য পকেটে আসলে বরের কাছ থেকে স্বামী আসলে স্বামী হয়। সে শুধু আসলে কি আর বলবো, সবসময় যে সব চাহিদা আপনার পূরণ করবে তা না। আর আমাদের মেয়ে মানুষদের তো একটু শখ আহ্লাদ বেশিই থাকে। অনেক সময় অনেক কিছু নিতে ইচ্ছা করে, খেতে ইচ্ছা করে, পরতে ইচ্ছা করে। সবসময় তো অন্যের দিয়ে হয় না বলেন, আর সবসময় বরের কাছ থেকে হাত পেতে টাকা নিতেও ভালো লাগে না। তো আপনারা এইভাবে কিন্তু ছোট্ট একটা ব্যবসা ঘরোয়াভাবে শুরু করতেই পারেন। আমিও করেছি, আমার ভালো লেগেছে করে। আমি অনেক আর কি হেল্পফুল, আমি অনেক কিছু নিজেই করতে পারি। বরঞ্চ নিজেই হাজব্যান্ডকে কিছু টাকা দিয়ে বলতে পারি যে এটা নিয়ে এসে দাও, বা এটা করতে যাচ্ছি, ঘরে এটা লাগাবো। আসলে নিজেই করতে পারি। এই ঘরটুকু দেখছেন, এই ছোট্ট লতাগুলো কিনতে গিয়ে আমার বর কিনে দিচ্ছিল না, কিন্তু নিজের কাছে ওই যে একটু টাকা আছে শখ পূরণের জন্য, যার কারণে এসব কিনতে পেরেছি। কারণ আমি ভিডিও করি, আমার ফেসবুকে ভিডিও করতে হয় অনেক সময়, অনেক ভিডিও করার জন্য, একটু ভালো কিছু করার জন্য আসলে এরকম অনেকে শোপিস এই সেই এটা ওটা লাগে, ছোটো মোটো জিনিস যেগুলো হাজব্যান্ড সবসময় দিতে চায় না। নিজের কাছে থাকলে সেটা অনায়াসেই করা যায়। তো সেরকম আপনারাও যদি কিছু একটা করেন ঘরে না বসে থেকে, তাহলে আমি চাই প্রতিটা মেয়েই স্বাবলম্বী হোক, সত্যি মন থেকে চাই। যার কারণেই আমি এই কথাগুলো বলছি। তো আপনারা যদি অবশ্যই চান নিজেকে স্বাবলম্বী করতে, অবশ্যই আপনারা এই ভিডিওটা আমি দিচ্ছি। আপনারা চাইলে যারা নতুন, একেবারেই নতুন করতে চাচ্ছেন, তারা আমার কাছে পরামর্শও নিতে পারেন, বা আমি যে দোকান থেকে মাল নেই সেখান থেকেও নিতে পারেন। কেননা ভাইয়েরা অনলাইনে সারা বাংলাদেশে মাল দিতে পারে। আমি আমি সাহায্য করব, আমি কথা দিচ্ছি। তবে আপনারা শুরু করুন, কেউ আর বসে থাকবেন না প্লিজ। কেননা এই পৃথিবীটা সত্যিই অনেক কঠিন, কেউ কারোর জন্য না, কেউ কারো আপন না। আপনার নিজেই নিজের জায়গাটা তৈরি করে নিতে হবে। সো আপনি ভেবে দেখেন কি করবেন। আমি চললাম, বাই বাই।